আসাদুলের সাথে আপনার সাথে ছিল আপনার সাজ্জাদ, তার সাথে ছিল সবুজ, তার সাথে ছিল আপনার শাকিল, তার সাথে ছিল আপনার কালাম এবং আসাদুলের একজন ভাইদের নাম, আমরা নামটা জানতে পারি। আমরা অপারেশন চালিয়ে আশুলিয়া এবং সাভার এলাকা থেকে আমরা 3 জনকে গ্রেফতার করি। 3 জনকে গ্রেফতার করে একজনের নাম হচ্ছে আবুল কালাম, কালাম নামে পরিচিত, একজনের নাম হচ্ছে শাকিল, একজনের হচ্ছে সবুজ। এরা রাইডা বাসের ড্রাইভার, হেল্পার এবং নাইট গার্ডও গিয়েও ওখানে করেছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা এই হত্যার সাথে জড়িত। তারা স্বীকার করেছে নিজেদেরকে জড়িত করে, নিজেদের দোষ স্বীকার করে যে তারা এই আনোয়ার হোসেনকে হত্যা করেছে। তারা জানিয়েছে আমাদের যে এই হত্যায় মূল পরিকল্পনাকারী হচ্ছে আসাদুল এবং সবুজ, এবং আসাদুল এখানে মেইন ভূমিকাটা পালন করেছে। তো এই ঘটনাটি ঘটেছে কিভাবে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনাটি ঘটেছে যে জনৈক আনোয়ার হোসেন তিনি এই রায়দা বাসকে ক্রয় বিক্রয় এবং অর্থ দেনা পাওনা নিয়ে তাদের মধ্যে বিরোধ। জনৈক আনোয়ার হোসেন একটি বাস আসাদুলের কাছে বিক্রি করে 18 লক্ষ টাকা, এই প্রতি মাসে 50,000 করে টাকা দেওয়ার কিস্তিতে। কিন্তু এভাবে আসাদুল প্রায় 12 লক্ষ টাকা পরিশোধ করেছে। শেষ পর্যায়ে এসে জনৈক আনোয়ার হোসেন, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আনোয়ার হোসেন শিকদার, তিনি একটা ডেডলাইন দিয়েছেন যে 17ই জানুয়ারি 2025 তাকে টাকা দিয়ে দিতে হবে, বাকি টাকা বাসে। যদি না দিতে পারে তাহলে তার বাসটি সে দিয়ে নেবে এবং তার যে আগে 12 লক্ষ টাকা দেওয়া আছে এই 12 লক্ষ টাকা ফরফিট হয়ে যায়। এটি আরেকটা ইস্যু হচ্ছে যে সবুজ নামে যে ওখানে আরেকজন নাইট গার্ড ছিল এবং সে বাসও চালাইতো, সেও 2.5 লক্ষ টাকা ইয়ের কাছ থেকে, আনোয়ার হোসেনের কাছ থেকে ধার নিয়েছিল। ধার নিলে সে ওই সুদ ইন্টারেস্ট দিতে সেও বলেছে যে 14 লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি তাকে, কিন্তু আমার আর এই 2.5 লক্ষ টাকা আর দেনা শেষ হয়। সে কারণ তারও ওই যে কথা ছিল এই টাকাটা দেওয়ার জন্য তাকে খুব প্রেশার পেত। এই সব কারণে তো এই আসাদুল, সবুজ এবং তাদের যে আসাদুলের সাথে যে আপনার সাজ্জাদ, তার একজন ভাগ্নে, তারপরে হচ্ছে শাকিল, কালাম, সকলে মিলে তারা এই হত্যাকাণ্ডটি করে এবং তারা 17 তারিখ 2025 17ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে সকাল 11টার দিকে প্রথমে তাকে ওই রায়দা বাসের যে ডিপো তার ব্যাক সাইডে দিয়ে তাকে প্রথম ওই লোহার পাইপ দিয়ে তাকে বাড়ি মারে মাথায়, তারপরে ধারালো ছুরি দিয়ে তার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে তাকে সেখানে ডিপোর উত্তর সাইডে কাশবন রয়েছে, ওই কাশবনের মধ্যে তাকে ঢেকে ত্রিপল দিয়ে ঢেকে রাখে এবং রাত প্রায় 12টার পরে তারা ওই ওখানে যে টিনের বেড়া, এই বাস ডিপোর উত্তর সাইডে টিনের বেড়া রয়েছে, ওখানে একটু ঝোপঝাড় কলার বাগান রয়েছে, বেশি বড় না, সেখানে তারা মাটি করে তাকে মাটি চাপা দিয়ে রাখে তার এই আপনার স্বার্থপ্রবাহ লোপাটের উদ্দেশ্যে। তো আমরা পরবর্তীতে আমরা সকালে গিয়ে আমরা তাদের দেখানো মতে আমরা ওই লাশ মাটি করে আমরা লাশ উত্তোলন করলে তার আত্মীয় স্বজন, তার ছেলে এবং তার আপন ভাই দেলোয়ার হোসেন সাহেব তিনি আসলে এসে তারা লাশ ডিটেক্ট করে, তারা শনাক্ত করে যে তাদের ভাইয়ের লাশটা এবং তার ছেলে তাকে এটা শনাক্ত করে 1 লক্ষ টাকা থেকে। তো সবাইকে ওই অন্যান্য যারা তাদেরকে ওই 50,000 করে টাকা দেওয়ার কথা ছিল, ওই প্রলোভনে তারা প্রলুব্ধ হয়ে তাদের সাথে, আর তারা তো একসাথে ওই বাসের কেউ ড্রাইভার, কেউ হেল্পার, কেউ ওখানে নাইট গার্ড, এইভাবে কাজটা হয়েছে। তথ্য নেই, আমরা যে লোকগুলো এই হত্যায় ঘটনার সাথে জড়িত তারা কিন্তু শিক্ষিত না, হয়তো কারো ওয়ার্ল্ড পর্যন্ত লেখাপড়া থাকতে পারে এবং তারা খুব বেশি যে ক্রিমিনাল যে তাদের পিসিপিআর রয়েছে সেটাও আমাদের কাছে আসেনি। তো এটা একটা বিষয়। আর একটা হলো যে ধরেন আপনাদের তারা তো নিজেদেরকে এই হত্যা তারা ঘটিয়েছে এবং নিজেদেরকে জড়িত করে দোষ স্বীকার করে আমাদের কাছে যেমন জবানবন্দি দিয়েছে, ঠিক বিজ্ঞ আদালতেও তারা জবানবন্দি দেবে বলে তারা বলেছে এবং আমরা সে কারণে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আমাদের কাছে এমন কোনো তথ্য আমরা জিজ্ঞাসা করতে পাই না।